আমি জেলা সভাপতি, সুতরাং আজকের দিনে আমি কারোর সম্বন্ধে কোনো কটু মন্তব্য কোনোদিন করি না। আমি কোনো কটু মন্তব্য করব না। আমি সবাইকে বলবো নির্বাচনে পার্টিসিপেট সব রাজনৈতিক দল করবে। মানুষ যাকে গ্রহণ করবে সেই থাকবে বাজারে, মানুষ যাকে গ্রহণ করবে না সে বাজারে থাকবে না, এটা পরিষ্কার তথ্য। আমি ব্যারাকপুরে বলে দিলাম আমাদের 5টা সিটে 5টায় জিতব। আমি কারোর নাম করব না, কোনো নাম করে কোনো কথা বলবো না। আমরা 5টাতেই জিতব, ব্যাপক ভোটের ব্যবধানে জিতব। মানুষ ভোট দেবে আমাদের, এটা বুঝে নিয়েছি, মানুষের পালস বুঝে নিয়েছি। আমরা যে খবর দিয়ে দেবো, যদি বহিরাগত কাউকে দেখে ঢুকছে তারা আমরা খবর দিয়ে দেবো, সেটা খবর নেবে, প্রশাসন দেখবে। নির্বাচন কমিশন যেখানে খুশি ঢোকাক, কিন্তু সে বহিরাগতরা বহিরাগতই থেকে যাবে। নির্বাচনের দিন যদি মনে করে কেউ কাউকে ব্যবহার করব, তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে কাউকে দেবে না। সেদিন তৃণমূল কংগ্রেসের বুথে কর্মীরা থাকবে, তৃণমূল কংগ্রেসের প্রতিটা 200 মিটার অন্তর একটা করে বুথ বসবে, টেবিল। আমাদের কর্মীরা 100-150 করে ছেলেরা বসবে। সুতরাং আমরা এতে বিচলিত নই। বহিরাগতরা কে ঢোকালো, কে কার কত তাগত, কার কত ক্ষমতা, কে কত লড়তে পারে সব আমরা দেখে নিয়েছি। গত 5টা নির্বাচনে দেখে নিয়েছি। এটা 6 নম্বর নির্বাচন হচ্ছে, 6 নম্বর নির্বাচনও আমরা দেখে নেব। মানুষকে ভোট দেওয়ার অধিকারটা আমরা করে দেবো এবং আমরা করে দিয়েছি। মানুষ ভোট দেবে, মানুষ ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর ক্ষমতা পৃথিবীর কারুর নেই, কোনো শক্তির নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ তো অনেক ছোট, পৃথিবীর কারুর নেই। মানুষ যদি চায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যাক করিয়ে আনবো, মানুষ যদি চায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের দায়িত্ব নেবে, মানুষ যদি বলে যে 42-এ 42, এতে কোনো শক্তি আটকাবে না, সব শক্তি শেষ হয়ে যাবে। যেখানে যেখানে বহিরাগত আছে আমাদের ভাবছে নজরদারি নেই, আমাদের প্রত্যেকটা জায়গায় নজরদারি আছে। কারা কী করছে না করছে, কোথায় যাচ্ছে, সে সকালবেলা কী দিয়ে ভাত খাচ্ছে, দুপুরে কী দিয়ে খাচ্ছে, রাত্রেবেলা কোথায় মিটিং করছে, সভা করছে, কার সাথে সভা করছে, সব আমাদের কাছে খবর আছে। আমরা এর বিচলিত নই, আমরা কেউ বিচলিত নই। আমার 5টা লোকসভা কেন্দ্রে আমরা বিচলিত নই, আমরা মার্জিনটায় বিচলিত। 2,11,000 মমতা ঠাকুর জিতেছিল, ওটা 3,11,000 হবে না 2,50,000 হবে এই ভাবছি।